দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি আছি এই মুহূর্তে শাহবাগে আজকে যে ছাত্র দলের সমাবেশ হচ্ছে সেই ছাত্র দলের সমাবেশে এই মুহূর্তে আমি আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ এলাকা কিন্তু আসলে লোকারণ্য, সব ছাত্র বাংলাদেশের সব প্রান্ত থেকে সব জায়গা থেকে ছাত্ররা কিন্তু ছাত্র দলের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু সবাই এখানে এসেছে এবং এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আসলে এদিকে কাঁটাবন থেকে শাহবাগ, কাঁটাবন এবং বাংলা মোটর, মৎস্য ভবন এবং টিএসসি পর্যন্ত কিন্তু আসলে ছাত্র দলের নেতাকর্মীরা আসলে জড়ো হয়েছে এবং এই আজকের এই সমাবেশে কিন্তু আসলে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা আছে তারাও কিন্তু আসলে অনেকে এসেছে এবং বক্তব্য দিচ্ছে। আপনারা জানেন যে এখানে আজকে এই ছাত্র দলের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে তারেক রহমান, বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এবং প্রধান অতিথি হিসাবে কিন্তু তারেক রহমান কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে আজকে বিশেষ বক্তব্য দিবে এবং ছাত্রদের দিক নির্দেশনামূলক সামনে নির্বাচন কেন্দ্র করে যে কিছু দিক নির্দেশনা, কিছু পরামর্শ বা কিছু বার্তা দেবে ছাত্রদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে। দর্শক আপনারা যদি এখানে লক্ষ্য করেন আজকে যে এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কিন্তু এই মুহূর্তে আসলে বক্তব্য দিচ্ছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন এবং এখানে কিন্তু আসলে একে একে সবাই আসলে এখানে সাদেক হোসেন খোকা, আমানুল্লাহ আমান এবং সাবেক ছাত্রদল নেতা জুয়েল আহমেদ তারাও কিন্তু এখানে এসেছে এবং এরা কিন্তু সবাই আসলে একে একে সবাই বক্তব্য দিয়েছে যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে বিএনপির বা ছাত্রদলের দিক নির্দেশনামূলক কিন্তু সবাই আসলে এখানে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন এবং যার যার জায়গা থেকে বক্তব্য দিয়েছেন। তো সেই পরিপ্রেক্ষিতে আজকে প্রায় শেষের দিকে সমাবেশের সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব সে কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলতেছেন। তো এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে রাস্তার ভিতরে কিন্তু ছাত্র দলের যে নেতা কর্মীরা আছে তারা কিন্তু সবাই বসে আছেন এবং তারা কিন্তু স্লোগানে মুখরিত করে রেখেছে এই শাহবাগ চত্বর। দর্শক এই সমাবেশটি মূলত ছাত্রদল তাদের এই সমাবেশটি করার উদ্দেশ্য হচ্ছে অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে 3 তারিখ, যদিও 5 তারিখ হচ্ছে অভ্যুত্থানের ফাইনালি 1 বছর পূর্ণ, তো 3 তারিখ আজকে এই সমাবেশটি ডেকেছে অভ্যুত্থানের 1 বছর পূর্তি হিসাবে। এবং এই সমাবেশটি মূলত ছাত্রদল তারা এই সমাবেশটি করতে চেয়েছিল জাতীয় শহীদ মিনারে। সেই শহীদ মিনারে তাদের স্থান ঠিক করা হয়েছিল, কিন্তু সেখানে আরেকটি এনসিপির একটি সমাবেশ ডাকা হয়েছে, যদিও যার কারণে এই এনসিপির অনুরোধে তারা এই শাহবাগে এসে তারপরে সমাবেশ করতেছে এবং সেই জাতীয় শহীদ মিনারের স্পটে এনসিপিকে ছেড়ে দেওয়া হয়েছে। তো সারা বাংলাদেশ থেকে ছাত্রদলের আসলে যত নেতাকর্মীরা আছে সবাই এখানে উপস্থিত হয়েছে এবং এখানে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছে এবং তারা সকাল থেকে কিন্তু এখানে এসে তারপরে জড়ো হয়েছে এবং সবাই কিন্তু মাটিতে লুটিয়ে পড়েছে। সবাই মাটিতে বসে তারপর স্লোগানে কিন্তু মুখরিত এই শাহবাগ চত্বর। এবং এখানে কিন্তু বিভিন্ন অঙ্গ সংগঠন কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখানে যে বিএনপির কেন্দ্রীয় যে নেতারা আছে তারা কিন্তু আমানুল্লাহ আমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকে এখানে বক্তব্য রেখেছেন এবং সাবেক ছাত্রদল নেতা জুয়েল সেও এখানে বক্তব্য রেখেছেন এবং ইশাক আহমেদ ঢাকার সিটি মেয়র প্রার্থী ছিলেন, সেও এখানে উপস্থিত হয়েছে এবং বক্তব্য রেখেছে। তো অনেক দিন পরে, প্রায় অভ্যুত্থানের পরে ছাত্রদলের এটা সবচেয়ে বড় সমাবেশ এবং সেই সমাবেশটি আসলে কেন্দ্র করে কিন্তু আজকে এখানে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা কিন্তু উপস্থিত হয়েছে। দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু আসলে পুরো একটি আলোকিত ছাত্রদলের যে একটি সবুজ একটি দিন, সেটা কিন্তু আসলে আজকে এই সমাবেশের মাধ্যমে প্রমাণ হয়েছে। এবং এটা দলের যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কিন্তু আসলে এই ছাত্র দলকে সূর্যের সাথে তুলনা করেছে যে আগামী আমাদের সূর্য আজ উঠেছে, এই সূর্য নিবানের মতো না। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফখরুল ইসলাম আলমগীর সে কিন্তু বক্তব্য দিচ্ছে এই মুহূর্তে এবং তারপরে হয়তো ছাত্র দলের যে আজকে সভাপতি সে বক্তব্য দেবেন, তারপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে আসলে ভার্চুয়াল লাইভে সে সবার সাথে যুক্ত হবেন এবং সে ছাত্রদলকে কিছু দিক নির্দেশনা, ছাত্রদলকে সামনের নির্বাচনে আসলে কী করণীয়, কীভাবে তারা সামনে আগাবে সেই বিষয়ে আসলে কিছু তাদের নির্দেশনা দেবে।
তো দর্শক এখানে কিন্তু আসলে আজকে কিন্তু আসলে দুইটা সমাবেশ, একটা হচ্ছে এনসিপির আজকে তাদের ইশতেহার ঘোষণা করার কথা, সেটা হচ্ছে শহীদ মিনারে তাদের বিকাল 4টার পরে তাদের সমাবেশ। তো শাহবাগে হচ্ছে বিএনপির সমাবেশ, এবং এই বিএনপি সমাবেশ কেন্দ্র করে কিন্তু আসলে এখানে হাজার হাজার ছাত্র জনতা এক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ছাত্র জনতা কিন্তু এখানে জড়ো হয়েছে দর্শক। তো দর্শক আপনারা দেখলেন যে এই আজকের ভিডিওতে ছাত্র দলের মূলত অনেক দিন পরে ছাত্র দলের সমাবেশ, এবং সারা বাংলাদেশ থেকে আসা এই ছাত্র দলের সমাবেশে আসলে অনেক হাজার হাজার কর্মী তারা উপস্থিত হয়েছে। এবং এই এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন বক্তব্য দিচ্ছে, তারপরে হচ্ছে ছাত্র দলের নেতা বক্তব্য দেবে, এবং তারপরে হচ্ছে তারেক রহমান বক্তব্য দেবে। দর্শক এই ছিল আজকে আমার এই বিএনপি সমাবেশ থেকে আজকে আমার ভিডিওতে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।